বন্ধুরা, আমাদের ট্রেন এখন যাত্রাটা শুরু করে দিয়েছে। আর শুরু যাত্রাতে ট্রেনটার স্পিড ধরে নিয়েছে। কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতি কেমন? এক্সপিরিয়েন্স ঘড়িতে সময় 1:21। ট্রেন আমাদেরকে কৃষ্ণনগরে 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়ে তার গন্তব্য স্টেশন শিয়ালদার জন্য বেরিয়ে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি আছি জলপাইগুড়ি রোড স্টেশনে। আমার পেছনে দেখতে পাচ্ছ জলপাইগুড়ি রোড স্টেশন। আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। আজকে জার্নি করবো একদম একটা নতুন ট্রেন, নতুন উদ্বোধনী জার্নিতে। তাই জন্য সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। আজকে একটা বিশেষ দিন, বিশেষ করে আমাদের নদিয়াবাসীদের জন্য, কারণ আজকে এই জলপাইগুড়ি রোড থেকে একটা নতুন ট্রেন ছাড়ছে। আর এই ট্রেনটি বহরমপুর, আজিমগঞ্জ, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি হয়ে আমাদের শিয়ালদা পৌঁছাবে। আর আমাদের নদিয়াবাসীর জন্য এই যে নর্থ বেঙ্গলে যাওয়ার একটা ভালো ট্রেন চালু করেছে। আর এই ট্রেনের আজকে আমি প্রথম দিনের জার্নিটা করব, আর প্রথম দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন চলে এসেছি আমি জলপাইগুড়ি রোড স্টেশনে। আর এই ট্রেনটি এই স্টেশন থেকে দুপুর 2টোর সময় ছাড়বে। দেখা যাক, স্টেশনের ভেতরে ঢোকা যাক, কেমন কি ব্যবস্থাপনা করেছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বহু দিনের প্রতীক্ষার অবসান ঘটলো অবশেষে। আর এই জলপাইগুড়ি রোড থেকেই শিয়ালদার জন্য আমাদের ট্রেনটা আজকে চালু হবে। তারই আজ উদ্বোধন জার্নি। সেই জার্নিতে সাক্ষী থাকতে পেরে আজকে নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে। আর আমাদের নদিয়াবাসীদের বহুদিনের অপেক্ষা ছিল যে কবে আমরা ডাইরেক্ট মানে নর্থ বেঙ্গলে আসতে পারবো। নর্থ বেঙ্গলে ঘুরতে গেলে অবশ্যই এনজিবিতে আসতে হয়, সেই এনজিবিতে আসতে পারবো। কিন্তু আমাদের এতদিন অপেক্ষা করতে হতো যে আমাদের নদিয়াবাসীকে শিয়ালদা যেতে হতো, শিয়ালদা থেকে ট্রেন ধরে আমাদের এই এনজিবিতে আসতে হতো। কিন্তু অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি এই জলপাইগুড়ি রোড থেকে যে ট্রেনটি ছাড়ছে, এই ট্রেনটি ভায়া বহরমপুর, আজিমগঞ্জ, রানাঘাট, কৃষ্ণনগর, এগুলি নৈহাটি এগুলি হয়ে আমাদের শিয়ালদায় পৌঁছাবে। তাই আমরা ফাইনালি স্টেশনের ভেতরে প্রবেশ করলাম। আর আমাদের এই স্পেশাল ট্রেনটি দিয়েছে জলপাইগুড়ি রোডের 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছ আমার পাশেই ট্রেনটি দাঁড়িয়ে আছে, একদম নতুন ট্রেন। আর এই ট্রেনে আমরা আজকে জার্নি করবো 3rd এসিতে। টোটাল এই ট্রেনটি 21টি কোচ আছে। আর আমরা টিকিট পেয়েছি 3rd এসিতে। দেখা যাক ট্রেনটি কখন ছাড়ে। ট্রেনটি তো এখান থেকে ছাড়ার টাইম 2টোর সময়। দেখা যাক কটার সময় ছাড়ে, সমস্ত কিছু সময় শেয়ার করবো। আর এই ফার্স্ট দিনের জার্নিটা করবো, কি কি ফ্যাসিলিটি আছে সমস্ত কিছু সময় দেখা। ট্রেনের মধ্যে টোটাল 21টি কোচ রয়েছে। আর 21টি কোচের মধ্যে 16টি রয়েছে 3 টায়ার এসি, আর 2টি আছে স্লিপার। আর এই ট্রেনের মধ্যে কোনো জেনারেল কোচ নেই আপাতত। জার্নির জন্য হয়তো জেনারেল কোচ দেয়নি, কিন্তু যখন জেনারেল কোচ দেবে তখন হয়তো দিতে পারে। ভবিষ্যতে যখন এই ট্রেনটি আরও উন্নতি করবে তখন দিতে পারে। আর এখন চলে এসেছি একদম এই ট্রেনের ইঞ্জিনের কাছে। চলে এসেছি বন্ধুরা একদম ট্রেনের সামনে ইঞ্জিনের কাছে। প্রচুর মানুষ আজকে এসেছে, দেখছো তোমরা, এই ট্রেনটিকে কভার করার জন্য। প্রচুর মিডিয়া, প্রচুর ইউটিউবার এসেছে জাস্ট এই দিনে সাক্ষী থাকার জন্য। তবে ট্রেনটিকে একদমই সাজালে হয়তো ভালো হতো। সবাই এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে চাইছে। তোমরা দেখছো এখানে রেলের 2জন মানে কর্মচারী, হয়তো পাইলট হবে, তারা নিজেরা এখানে সেলফি তুলছে। ব্যাপারটা বেশ একটা মানে কি বলবো, সবার মধ্যে একটা আনন্দ ভাব হচ্ছে। এখানে সবাই দেখছো তোমরা ছবি তুলছে, ভিডিও করছে। আর প্রথম দিনে এই ট্রেনের আমি নিজে জার্নি করবো, খুবই একটা নিজের মধ্যে মানে গৌরব ফিল হচ্ছে। খুবই আনন্দিত হচ্ছে যে বহুদিনের অপেক্ষার পর নসিপুর ব্রিজের ওপর দিয়ে অবশেষে ফাইনালি আমাদের এই ট্রেনটি মানে আমাদের নদিয়ার ওপর দিয়ে কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি এগুলোর ওপর দিয়ে এই ট্রেনটি অবশেষে শিয়ালদায় পৌঁছাবে।
অনুভূতি কেমন এক্সপিরিয়েন্স? লোকের সুন্দরভাবে বেশি কথা হবে আর সুস্থভাবে সবাই বন্ধুরা, সেই ফাইনাল মুহূর্তের সময় এখন এখানে ট্রেনটিকে গ্রিন ঝান্ডা দেখানো হবে, তারপরে ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই ফাইনালি দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আমাদের ট্রেন তার গ্রিন সিগন্যাল পেয়ে গেল, অবশেষে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো শিয়ালদার উদ্দেশ্যে। এখন প্রচুর বৃষ্টি পড়ছে। চলে আসছে। ফাইনালি ট্রেন বেরিয়ে পড়লো, কিন্তু এই বৃষ্টির জন্য পুরো ব্যাপারটা যেন একটু কেমন নষ্ট হয়ে গেল। তবুও প্রচুর মানুষ এসেছে, আর এই বৃষ্টির মধ্যে প্রচুর মানুষ এই যে উদ্বোধনী যে প্রোগ্রামটা সেটিকে প্রচুর মানুষ এনজয় করেছে। আর এই বৃষ্টির মধ্যেই ট্রেনটি তার সবুজ ঝান্ডা দেখিয়ে দিয়েছে। অবশেষে ট্রেন আমাদের এই জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এখন প্রচুর বৃষ্টি পড়ছে, আর আমার এই ট্রেনে আমার কোচ আছে এসি 3 টায়ারে। তাহলে এখন কোচের দিকে যাওয়া যাক। এখন বাইরে ওয়েদার দেখছো একদম পুরো বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমি ফোন বার করে ভিডিও করছি। ফাইনালি কোচে ঢুকে গেলাম, আর এই কোচে এখন আছি 3 টায়ার এসিতে। এখন এখান থেকে এই ট্রেনটি মোটামুটি তোমরা দেখছো ফাঁকাই আছে। এখন এখান থেকে ভয় নেই, এই ট্রেনটি আশা করছি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পুরোটাই ভরে যাবে। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমি অলরেডি পুরো ভিজে গেছি। আর এই বৃষ্টির মধ্যে প্রচুর মানুষ এই উদ্বোধনী প্রোগ্রামটি অংশগ্রহণ করেছিল। এখন দেখা যাক, আমার হচ্ছে কিনা এই ট্রেনে B2 কোচ আছে, B2 কোচের দিকে যাওয়া যাক। আর এই কোচের হচ্ছে কিনা কোচ পজিশনটা দেখিয়ে দিই তোমাদেরকে। তোমাদের থিটার যেমন হয়, এদিকে এক মিডিল আপার, সরি লোয়ার আপার মিডিল। আর এই কোচে আমি জার্নি করব এই নিউ জলপাইগুড়ি রোড থেকে আমাদের কৃষ্ণনগর পর্যন্ত, যেহেতু তোমরা জানো কৃষ্ণনগরের বাড়ি। আর এই ট্রেনটির ফেয়ার পড়েছে আমার নিউ জলপাইগুড়ি রোড থেকে কৃষ্ণনগর পর্যন্ত ওই 1050 টাকার মতো। প্যান্টির সুবিধা আছে, এখন এই প্যান্টিতে চলে এসেছি। তবে আজকে মনে হয় উদ্বোধনী জার্নির জন্য প্যান্টি বন্ধ আছে, এখানে প্যান্টিতে পুজো হয়েছে। তবে যবে থেকে এই ট্রেনটি প্রতিদিন জার্নি শুরু করবে তবে থেকে এই প্যান্টির চার্জ চালু হয়ে যাবে। আর তোমরা এই ট্রেনে জার্নি করলে অবশ্যই এই প্যান্টির সুবিধা পেয়ে যাবে। চলো প্রথম দিনের জার্নিতেই তোমাদের এই ট্রেনে একটু বাথরুমে শেয়ার করে দিই। এখন এসে গেছি বাথরুমের মধ্যে। আর এদিকে সামনেই আছে একটি বড় মিরার, যেহেতু এখানে আমাকে দেখা যাচ্ছে। মিরারটা এখনো পরিষ্কার, যেহেতু আজকের এই প্রথম জার্নি। আর এখানে বেসিন আছে, বেসিনে জল আছে। এখানে হ্যান্ড ওয়াশ, হ্যাঁ হ্যান্ড ওয়াশ আছে। আর এখানে তোমার জানো কি করতে হয় সেই করার জায়গা। এখানে ফ্ল্যাশ আছে, ফ্ল্যাশ জল করছে, জেট স্প্রে আছে। মোটামুটি আজকে তো যেহেতু প্রথম জার্নি, সেগুলো সব কিছু ঠিকঠাক আছে। আর মানে ট্রেনটি উদ্বোধন হওয়ার সময় আমি একদম সেই সামনে উঠেছিলাম B14 কাছে। আর এই ট্রেনে আমার কোচ পড়েছে B2। এদিকে হচ্ছে সাইড আপারটা মানে একদম ভালো লাগে, যে সাইড লোয়ারটা হচ্ছে সব থেকে বেস্ট কোচ। আর এই কোচে তোমাকে দেখিয়ে দিই, এই কোচে হচ্ছে কিনা তোমরা দেখতে পাচ্ছ বেগুনি আর সাদা কম্বিনেশনের কোচটা দিয়েছে। সিটগুলো দেখতে বেশ অসাধারণ লাগছে। আর এখানে ওপরে তোমরা তো জানোই এখানে বালিশ আছে, কম্বল আছে। চলো আপাতত বাইরের ওয়েদার তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো বাইরে মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিতে একটু থেমেছে। তবে যখন মানে ট্রেনটিকে যখন উদ্বোধন করা হচ্ছে তখন যদি বৃষ্টিটা থামতো তাহলে তোমাদের সাথে আরো কিছু ভালোভাবে শেয়ার করতে পারতাম। আমি এখন পুরো বৃষ্টিতে ভিজে গেছি, ফোনটাও ভিজে গেছে। তবু যতটা সম্ভব তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ট্রেন তো ছেড়ে দিয়েছে, চলো তোমাদের ট্রেনের ব্যাপারে একটু বলে দিই। 03116 আজকে যে উদ্বোধনী ট্রেন তার নম্বর। আর এই ট্রেনটি করে আমি আজকে যাব কৃষ্ণনগর পর্যন্ত। আর কৃষ্ণনগরে ঢোকার আগে এই ট্রেনটি টোটাল 9টা স্টেশনে দাঁড়াবে, তারপর আমাদের কৃষ্ণনগরে পৌঁছে দেবে ওই রাত্রি 1:30টা নাগাদ। আর কিন্তু এই ট্রেনটি পুরো শিয়ালদা পর্যন্ত যাবে। শিয়ালদা পর্যন্ত আমি জার্নি করছি না, যেহেতু তোমরা জানো কৃষ্ণনগরে থাকি, তাই আমি কৃষ্ণনগরে নেমে যাবো রাত্রেবেলা। এখন তোমরা ওয়েদারটা দেখো, একদম চারিদিকে মেঘলা। আর এদিকটা আসতে এখন এদিকটা মনে হয় বৃষ্টি হয়নি,
এদিকটা মেঘলা হয়ে আছে। জার্নির মজাটা আজকে সেই লাগছে। আর এই ট্রেনটি সমস্ত মানুষ একদম যাত্রা শুরু করতে পারবে 2 তারিখ থেকে। আর এই ট্রেনটি হচ্ছে মানে 20 তারিখে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রুটের জন্য তার প্রথম যাত্রা শুরু করবে। আর জলপাইগুড়ি রুট থেকে আবার 21 তারিখে এই ট্রেনটি শিয়ালদার জন্য রওনা দেবে। এই ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে বেরিয়ে 584 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের পৌঁছে দেবে শিয়ালদা স্টেশনে। আর এই ট্রেনটি তার যাত্রাপথে টোটাল 14টি স্টপ আছে। 14টি হল্টের পরে শিয়ালদায় ঢোকে। এখন ট্রেনটি মোটামুটি স্লো চলছে। দেখা যাক এর রাত্রে আশা করছি, আজকে তো প্রথম দিনের জার্নি, একটু স্লোই চলবে, কোনো অসুবিধা নেই। বাইরের ওয়েদার একদম মনোরম পরিবেশ হয়ে গেছে, একদম আকাশ পুরো মেঘলা। বন্ধুরা, ট্রেন জলপাইগুড়ি রোড থেকে তার যাত্রা শুরু করে 33 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকাচ্ছে। এই স্টেশনে এই ট্রেনটি ঢোকার টাইম ছিল দুপুর 3টে, কিন্তু এটা ঢুকিয়ে দিচ্ছে প্রায় 2:50 নাগাদ। প্রায় 10 মিনিট অ্যাডভান্সে এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকাচ্ছে। আর এই ট্রেনটি আপাতত খালি আছে। আশা করা যায় এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই ট্রেনটি মোটামুটি ভরে যাবে। আর এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। নিউ জলপাইগুড়িতে ঢুকে গেছে 3 নম্বর স্টেশনে, 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনটি এখানে 10 মিনিট হল্ট আছে। আর 10 মিনিট পরে এখান থেকে আবার বেরিয়ে যাবে। কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে যেহেতু এটি আজকের উদ্বোধনী ট্রেন, এখানে মানে অতটা মানুষ আসেনি। মোটামুটি এখন তো নিউ জলপাইগুড়ি স্টেশন খালি আছে। দেখা যাক কতটা কি মানুষ ওঠে এখান থেকে। অতটা মানুষ উঠবে না, কিন্তু আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ আসছে এই ট্রেনে জার্নি করার জন্য। আর প্রথম দিনে মানে এই ট্রেনে জার্নি করার জন্য প্রচুর মানুষ এই ট্রেনের টিকিটটা কেটেছে। আর যেহেতু এটা মানে একটা স্পেশাল ট্রেন, আর এই যে নিউ জলপাইগুড়ি থেকে আমাদের কলকাতা শিয়ালদা বলো হাওড়া বলো সমস্ত জায়গায় যাওয়ার ট্রেনের প্রচুর ক্রেজ থাকে, তাই এই ট্রেনটায় মানুষ মানে টিকিট ফাঁকা পেয়েছে, তাই জন্য এই ট্রেনের টিকিট কেটেছে। আমাদের তো এই ট্রেনটি মোটামুটি ভরে যাবে। বন্ধুরা, এই ট্রেনে তো আমি 3 টায়ারে জার্নি করছি, তোমাদের 3 টায়ার কোচ কেমন হয় দেখিয়েছি। আর এই ট্রেনে আছে 2টো স্লিপার কোচ, S1 আর S2। এই S1 আর S2 কোচের ইন্টেরিয়রটাও কেমন আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলে এসছি বন্ধুরা S1 কোচ। আর S1 কোচের ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছ তোমরা এরকম। এখানে আয়না আছে, চার্জিং পয়েন্ট আছে, বোতল রাখার জায়গা আছে। S1 আর 3 টায়ার এসি একই ব্যাপার, ওখানে এসি আছে, এখানে এসি নেই। চলে এসছি বন্ধুরা S2 কোচে। S1 দেখালাম, S2 সেম। আর এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে, তোমরা যদি কোনো ক্লিনিং পারপাসে যদি তোমাদের কিছু লাগে তাহলে তোমরা এই নাম্বারে কল করবে, চলে আসবে, এসে তোমাদের কোচ পরিষ্কার করে দেবে, টয়লেট পরিষ্কার করে দেবে, কোনো অসুবিধা হবে না। ট্রেন 10 মিনিট আগে এনজিপিতে ঢুকিয়েছিল। আর একদম তার ট্রেন নির্ধারিত সময়ে এনজিপি থেকে আবার বেরিয়ে গেল। যেহেতু এনজিপিতে প্রচুর অ্যাডভান্স ঢুকিয়েছিল, সেই জন্য একটু আগে ট্রেনটি এনজিপি থেকে বেরোলো। যেহেতু আজকে এটা উদ্বোধনী ট্রেন, তাই জন্য এই ট্রেনের আজকে সময়সূচি অতটা মানে নির্ধারিত সময় মতন চলবে না। এই ট্রেনটি নির্ধারিত সময় মতন চলবে যেদিন 20 তারিখ যে ট্রেনটি শিয়ালদা থেকে আসবে, এই ট্রেনটি আবার যখন 21 তারিখ এই জলপাইগুড়ি রোড থেকে ব্যাক করবে, তখন থেকে এই ট্রেনটি তার নির্ধারিত সময় মতনই
জলপাইগুড়ি রোড থেকে বেরিয়ে 90 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই ট্রেনের দ্বিতীয় হল আলুয়াবাড়ি রোড। জলপাইগুড়িতে তো আমাদের প্রায় 10 মিনিট অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু এই আলুয়াবাড়ি রোড আসতে আবার এই ট্রেনটি প্রায় 15 মিনিট লেট করে ফেলেছে। আর এই আলুয়াবাড়ি রোডে এই ট্রেনটি ঢোকার টাইম ছিল ওই 4:15 মতন, এখন বাজে প্রায় 4:30। আর এখন ঢুকেছে স্টেশনে। আর দেখো পাশ দিয়ে একটা মালগাড়ি বয়ে যাচ্ছে। জলপাইগুড়ি রোড থেকে বেরিয়ে 120 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে কিষানগঞ্জে। কিষানগঞ্জে এই ট্রেনটি ঢোকার টাইম ছিল 4:45, কিন্তু এই ট্রেনটি এখানে প্রায় 25 মিনিট লেট করে এখানে ঢুকিয়েছে। আর এখানে এই ট্রেনটি স্টপ আছে 2 মিনিট, তারপরে আবার ছেড়ে বেরিয়ে যাবে। যেহেতু আজকে এটি প্রথম জার্নি, তাই এটা লেট করবে, এটাই স্বাভাবিক। এর কোনো আজকে নির্দিষ্ট টাইম থাকবে না। তবে জার্নি করতে এসেছি, জার্নির মজাটাই নিচ্ছি, তাহলে লেট করুক কোনো ব্যাপার নয়, আমাদের তো কোনো নেই। জার্নি করতে এসেছি, জার্নির মজাটাই নিচ্ছি। তবে এখন ওয়েদার একদম মানে ঠান্ডা হয়ে গেছে, বাইরে খুব সুন্দর ঠান্ডা হচ্ছে। আর আমাদের তো এসি কোচ, যখন একটু গরম লাগছে বাইরে ভেতরে গিয়ে বসে নিচ্ছি, বসে নিয়ে আবার বাইরেই ঘুরে বেড়াচ্ছি। জার্নিটা আমাদের তো ভালোই হচ্ছে। চলো এরপরে যে স্টেশন আসছে তোমার সঙ্গে। সময় ঘড়ি এখন প্রায় ওই 6টার মতন বাজে। আর এই ট্রেনটি এখন ডালখোলায় এসে দাঁড়িয়ে গেছে, কিন্তু এই ট্রেনের টেকনিক্যাল কোনো ডালখোলায় হল্ট নেই। আর এই ট্রেন আমাদের ট্রেনকে দাঁড় করে রেখে এর পাশ দিয়ে পরপর একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে। তবু কেন জানি না একে দাঁড় করিয়ে রেখেছে, কিছু করার নেই। প্রথম দিনের জার্নি, একে তো দাঁড় করিয়ে রাখবেই। যে সমস্ত ট্রেন রেগুলার যায় তাকে আগে পাস করাচ্ছে, তারপর একে ছাড়বে। দেখা যাক ডালখোলা থেকে কখন বেরোয়। তাহলে 1.5 ঘন্টা আমাদের ওই ডালখোলাতে দাঁড় করে রেখেছিল ট্রেন। 1.5 ঘন্টা পরে অবশেষে আমাদের ট্রেনটা রওনা দিল। এখন বাইরে তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, আর বাইরে অতটা দেখানোর মতন কিছু নেই। তবু এরপরে আছে বারসই। যদি ট্রেন থেকে নামতে পারি সেটা শেয়ার করবো। ট্রেন অলরেডি এখানে 1.5 ঘন্টা লেটে চলছে। অগত্যা ট্রেনে আর বাইরে বেরোতে পারবো না, সেই জন্য এখান থেকে ঝালমুড়ি নিলাম, 20 টাকা নিল। এটাই এখন বসে বসে খাবো। আর সন্ধ্যা হয়ে গেছে, এটা খেতে খেতে এনজয় করি। আর বারসইতে যদি স্টেশনে নামতে পারি তাহলে তোমাদেরকে বারসই স্টেশনটা দেখিয়ে দিচ্ছি। বারসইতে ঢুকলো, কিন্তু বারসইতে থেকে দেখলাম যে প্রচুর প্যাসেঞ্জার উঠবে, সেই জন্য আর বারসইতে নামতে পারলাম না। তো বারসইতে ঢুকলো প্রায় ওই 1.5 ঘন্টা লেটে। আর এই ট্রেনটার পরবর্তী স্টপ আছে শামসি। অলরেডি এই ট্রেনটি এখানে 1.5 ঘন্টা লেট করে ফেলেছে। দেখা যাক শামসিতে কতটা কি ভিড় হয় আর কোন টাইমে ঢোকায়। যদি ওখানে মানে ট্রেনে ওঠার হোড়াহুড়ি না থাকে, তাহলে তোমাদেরকে শামসি স্টেশনটা কেমন সেটা দেখিয়ে দেবো। বারসই থেকে বেরিয়ে আমাদের ট্রেন আবার একটা স্টেশনে দাঁড় করিয়ে দিল। আর আমাদের ট্রেনকে এখন ক্রস করে যাচ্ছে অমৃতসর নিউ জলপাইগুড়ি, একটি সুপারফাস্ট ট্রেন। সমস্ত ট্রেন একের পর এক পার করিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের এই ট্রেনটিকে দাঁড় করিয়ে রেখেছে। আমাদের ট্রেন প্রায় অলমোস্ট 1 ঘন্টা 45 মিনিট মতো লেট হয়ে গেছে। দেখা যাক এর পরবর্তী স্টেশন শামসি, সেখানে কখন ঢোকায়। জলপাইগুড়ি রোড থেকে বেরিয়ে 268 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো মালদাতে। আর নিউ জলপাইগুড়ি রোড থেকে বেরিয়ে এই মালদাতে আসতে আমাদের এই ট্রেনটি প্রায় অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি লেট করে ফেলেছে। আর এই ট্রেনটি মালদা টাউনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর এই ট্রেনটির এখানে 10 মিনিটের হল্ট আছে, তারপর এখান থেকে ছেড়ে যাবে। এখন ট্রেন পুরোপুরি 2 ঘন্টার মতো লেটে চলছে। আর আমরা তো কৃষ্ণনগরে নামবো, দেখা যাক আমাদের কৃষ্ণনগরে কটার সময় পৌঁছায়। আর এখান থেকে আমাদের খাওয়া দাওয়া করতে হবে, চলো খাওয়া দাওয়া নিয়ে ট্রেনে উঠে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর দেখা যাক ট্রেনটা লেট মেকআপ করতে পারে কি না পারে, সমস্ত তোমার সাথে শেয়ার করবো। মালদা টাউনে আমাদের এই ট্রেনটি ঢোকানোর সময় ছিল
7:55, কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় ওই 9:45 মতন, প্রায় ওই 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টার মতন লেট। আর এই মালদা টাউন থেকে ছেড়ে যাবে, মালদা টাউনে ছেড়ে যাওয়ার পরে এই ট্রেনের স্টপ আছে নিউ ফারাক্কা জংশন। সময় করি প্রায় ওই 12:30 পৌনে 1টা মতন বাজে। মালদায় নেমেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, আর মালদা থেকে ডিনার নিয়েছিলাম, ওখান থেকে খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে রাতে তেমন কিছু দেখানোর ছিল না বলে ঘুমিয়ে পড়েছিলাম। তখন আমাদের ট্রেন অলমোস্ট পৌনে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতন লেট ছিল। সেই জন্য ভেবেছিলাম যে কৃষ্ণনগর হয়তো প্রচুর লেটে ঢোকাবে, তাই জন্য একদম ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ রাত্রি যখন ঘুম ভাঙলো, মোবাইলটা একবার চেক করলাম যে ট্রেনটার যে সমস্ত লেট ছিল সমস্ত লেট মেকআপ করে এখন প্রায় ট্রেনটি 30 মিনিটের মতন লেটে চলছে। আর আমাদের ট্রেন একদম কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসছে। আর ওই হয়তো 20 থেকে 22 কিলোমিটার পরেই আমাদের কৃষ্ণনগর জংশন করবে। তাই জন্য একদম রেডি হয়ে গেটের দিকে চলে আসলাম। দেখা যাক কৃষ্ণনগরে ঢোকার আগে আমাদের ট্রেন আর যে সমস্ত লেটগুলো ছিল সেই সমস্ত লেট মেকআপ করতে পারে কিনা। রেডি হয়ে একদম চলে এসেছি কৃষ্ণনগরে নেমে। তোমার সাথে পুরো ব্যাপারটা বুঝছি যে আমাদের লেটটা মেকআপটা করলো কিনা। মানে কৃষ্ণনগর নেমে তোমার সাথে কথা হচ্ছে। জলপাইগুড়ি রোড থেকে ট্রেন কিন্তু এখন কৃষ্ণনগর প্ল্যাটফর্মে ঢুকে গেছে। এই হচ্ছে কৃষ্ণনগর প্ল্যাটফর্ম, কৃষ্ণনগর সিটি জংশন। এখন ঘড়িতে বাজে 1-1:30টার কাছাকাছি। ফাইনালি বন্ধুরা 487 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে। আর কৃষ্ণনগর স্টেশনে এই ট্রেনটি আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। মোটামুটি ট্রেন তোমাদের যখন মালদা থেকে দেখিয়েছিলাম প্রায় ওই পৌনে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো লেট ছিল ট্রেন। তার যাবতীয় লেট মেকআপ করে অবশেষে আমাদের ফাইনালি কৃষ্ণনগর স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। আর এই কৃষ্ণনগর স্টেশন থেকে এটি এবার তার গন্তব্য শিয়ালদার জন্য রওনা দিয়ে দেবে। আর আমরা আমাদের গন্তব্য কৃষ্ণনগরে পৌঁছে গেছি। তাহলে এই প্রথম দিনের এই ট্রেনের জার্নি করে বেশ ভালোই লাগলো। যে সমস্ত এক্সপিরিয়েন্স হলো সমস্ত যদি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো তাহলে তোমরা যদি পুরো ভিডিওটা এতদূর পর্যন্ত আশা করি দেখেছো এবং তোমাদেরকে এই প্রথম দিনের জার্নিটা খুবই ভালো লেগেছে। তাহলে এতদূর তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও। আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আর এখানে কৃষ্ণনগরে ঢুকেছে প্রায় ওই 1:15 থেকে 1:15-র মধ্যে। আর এখানে ঢোকার রাইট টাইম ছিল 1:13। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে কোনো একটা নতুন দিনে, কোনো একটা নতুন ডেস্টিনেশনে, কোনো একটা নতুন জার্নিতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওর সাথে। হ্যালো, টাটা, বাই, গুড নাইট।